নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি বানাবো কালাইয়ের ডালের রেসিপি। তো এই কালাইয়ের ডালটা আমরা অনেকেই রান্না করতে পারি, কিন্তু এটা একদম ইউনিক পদ্ধতিতে কীভাবে রান্না করা যায় সেটা তোমাদের কাছে শেয়ার করব। এটা খেলে মনেই হবে না যে মাছ মাংস ঘরে রান্না করার প্রয়োজন আছে। তাই এই গরমের মধ্যে দেখবে কখনো মাছ মাংস খেতে ইচ্ছে করে না। যদি মাঝে মধ্যে এরকম ডাল ইউনিকভাবে রান্না করে খাওয়া যায়, সবাইকে দেওয়া যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। আর বিশেষ করে সামনে জামাই ষষ্ঠী, তো সেই উপলক্ষেও কিন্তু এরকমভাবে একদম ইউনিক পদ্ধতিতে রান্না করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কালাইয়ের ডাল নিয়েছি, এখানে নিয়েছি 1 পোয়ার মতো। তো ভালো করে এটা একটা তাওয়ার মধ্যে নিয়েছি বন্ধুরা। ভালো করে পরিষ্কার করিনি এখনও, এটা আমি এখনই পরিষ্কার করব। ভালো করে ভেজে নিলাম প্রথমে। তো ভাজার সময় দেখবে একটা সুন্দর গন্ধ বের হয়, দারুণ সুন্দর লাগে। তো এরপর নামিয়ে একটু হালকা ঠান্ডা করে দেখো আমি জল দিয়ে দিচ্ছি, এটা ভালো করে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এই ডালটা না দেখবে ভাজা থাকলেও একটু হালকা যদি আমরা ভেজে নেই, তাহলে কিন্তু এটা খুব সুন্দর রান্না করলে টেস্টটা বাড়ে আর কি। তোমরা একবার হলো ট্রাই করো, দেখবে সত্যি বলছি খুব সুন্দর হয় খেতে। আর এটা দুইভাবে বানানো যায়, আমি সেটা তোমাদের কাছে দেখাবো। আর এই ডালটা দেখবে যখন বেশি গলে যায় আর কি, তখন কিন্তু ফেনা ফেনা ভাব হয়, একদমই খেতে ভালো লাগে না। তো আমি যেভাবে রান্না করছি দেখাচ্ছি, তোমরা একবার হলে এরকম সেম টু মানে একদম স্কিপ করো না, দেখে রান্না করবে, তাহলে দেখবে তোমাদেরও এরকম টেস্টটাও হবে। তো বন্ধুরা দেখো, ভালো করে ডাল ধুয়ে নিয়েছি। এবারে আমি প্রেসারে দিয়ে দিয়েছি বন্ধুরা। তো প্রেসারে দিয়েছি মানে যে বলে একদম ফেনা ফেনা ভাব হয়ে যাবে সেটা না, এই ডালটা একদমই এমনভাবে সিদ্ধ করতে হবে যেটা কিনো বেশি গলে না যায়। আমি 2টা সিটি দিয়েছি বন্ধুরা, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এদিকে আমি দেখো মাছের পিসগুলো নিয়েছি। আর মাছ মাংস বাড়িতে না থাকলে এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। তো 1 পিস মাছ হলেই হয়ে যায়, টেস্টটা অনেক সুন্দর হয়। আবার নিরামিষভাবে রান্না করা যায়। তো আমি আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। তো মাছের মাথা একটা, লেজ একটা, আর একটা পিস আছে আর কি। দেখো এই যে এইভাবে গোটা গোটাই আছে এখনও। আমি আমি কিন্তু একেবারেই গলাইনি বন্ধুরা, গোটা গোটাই রয়েছে এখনও। দেখো চাপ দিলে কিন্তু গলে যাচ্ছে, মানে নরম হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। কিন্তু দেখতে হবে গোটা গোটা, এরকম থাকলে কিন্তু ডালটা বেশ সুন্দর হয় যখন সেদ্ধ করবে। তো এবার এই পর্যায়ে আমি এখানে নামিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করব হলুদ। তো হলুদটা দিতেই হবে বন্ধুরা। হলুদ দিয়ে একটু আবারও সুন্দর করে একটু ঘুটনি দিয়ে, হালকা ঘুটনি দিয়ে ঘুটে নেব। অল্প, বেশি মানে গলাবো না, তাহলে বেশি গলালে ভালো লাগে না। এবারে দেখো হলুদটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা মিক্সার ছাড়াও প্রেশার কুকার ছাড়াও করতে পারো, কিন্তু এই ডালটা প্রেশার কুকার ছাড়া করলে কি হয়, অনেকটা টাইম লাগে, গলতে যায় না। এই জন্য প্রেশারে একদমই 2টো সিটি দিবে, বেশি সিটি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু বেশি গলে যাবে। এই যে দেখো বন্ধুরা, একটু ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, কত সুন্দর। এদিকে দেখা যাচ্ছে গোটা গোটা আছে, আবার এদিকে কিন্তু গলেও গেছে। তো যাই হোক, এই পর্যায়ে এরকমভাবে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। এবারে আমি কি করব, দেখো মাছগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এখানে একটা মাথা আছে, একটা পিস আছে, আর একটা লেজ। তোমরা চাইলে শুধু শুধু মাথা দিয়েও করতে পারো। তো এবারে মাছের তেলের মধ্যে দেখো, আমি আর কিন্তু তেল দেব না, মাছের তেলেই ওই মাছ ভাজা উঠিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে। এবার সাদা জিরেটা একটু হালকা ফ্রাই হবে। এবারে এর মধ্যে দিচ্ছি মৌরি। তো এই মৌরিটা দিলে দেখবে টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যাবে। এই ডালের মধ্যে একটু মৌরি ফেলে দিলে কিন্তু দারুণ লাগে। তোমরা একটু হলেও এই রেসিপিটা ফলো করে বানিও, দেখবে সত্যি বলছি খুব দারুণ হয়। তো মৌরি আর গোটা জিরে দিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার দিব 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা ডালের মধ্যে, যে কোনো ডালের মধ্যে দিলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসে, খুব ভালো লাগে। এবারে আর কি করব, আমি আদা ফোড়ন দেব। তো আদা না
দেখো আমি থেতো করে নিয়েছি, কিন্তু আদা যদি এরকম করে রসটা আগে চিপিয়ে মানে ডালের মধ্যেই রেখে দেবো রসটা, আর এই ছাবড়াটা দিয়ে দিব তেলে। এরকমভাবে দিলে কি হবে, আদা দেখবে কখনো দলা বেঁধে যাবে না। এই টিপসটা যারা জানো তারা তো জানোই, যারা না জানো না তারা একবার ফলো করো। এটা কিন্তু আদা যদি রস সমেত তেলের মধ্যে দাও তাহলে কিন্তু দলা পেকে যাবে। এই আগে থেকেই ডালের মধ্যে ফুটিয়ে দেবে, দেখবে খুব সুন্দর আদাটা ফ্রাই হয়ে যাবে। এবারে ডালটা ঢেলে দিয়েছি। এবারে ডালটা ফোটা অবধি অপেক্ষা করব। দেখো ফুটে উঠেছে, ফুটে ওঠার সময় মাছগুলো আমি দিয়ে দেব। তো তোমরা চাইলে মাছগুলো ভেঙে দিতে পারো, তো আমি ভেঙে দেব এখান থেকেই হাতা দিয়ে খুন্তি দিয়ে ভেঙে দেব। তো তোমরা চাইলে বাটির মধ্যে করেও ভাঙতে পারো, আর গোটা গোটা থাকলেও অসুবিধা নেই। এই ডালটা ভাতের সাথে এত টেস্ট লাগে বন্ধুরা, মাছ মাংস কিন্তু আর মনে হবে না। এখানে মাছ আমি দিয়েছি, তোমরা চাইলে এই পর্যায়ে এসে মাছ, যারা নিরামিষ খাবে সবই ইউজ করবে, কিন্তু মাছটা দেবে না, তাহলে কিন্তু নিরামিষ একটা ডাল হয়ে যাবে, সেটাও কিন্তু দারুণ লাগে খেতে। এবারে দেখো আমি এখানে জিরা ধনে একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এটা দেবে বন্ধুরা, এটা দিলে যদি শাহি গরম মশলাটা দিতে পারো তাহলে তো আরও কোনো কথা হবে না। তো চাইলে শাহি গরম মশলাটা দিতে পারো, দারুণ সুন্দর হয় খেতে। তাহলে আমার জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবারে দেখো একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ জিনিসে যদি তোমরা নিরামিষ করো তাও দেবে চিনিটা, আর আমিষেও একটু চিনি দিলে ভালো লাগে। তো এবারে দেখো আমি নামিয়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। বিশ্বাস করবে না, মাছ মাংস যদিও রান্না করা থাকে সেই সময়টা এই ডালটা দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নেবে, এটা আমি কথা দিতে পারি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো, ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না বন্ধুরা। আর বন্ধুরা নতুন যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যখনই আমি নিত্য নতুন এই নতুন নতুন রেসিপিগুলো আপডেট দিব বা ব্লগ ভিডিও দিব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার এই মাছের মাথা দিয়ে ডাল রান্নাটা। তো তোমরা এটা কিন্তু জামাই ষষ্ঠীতে যারা আসবে অতিথি হয়ে তাদেরকে দিতেই পারো, চেটে পুটে খাবে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, টাটা।